আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়াও লাগবে না। জাহান্নামের সংকীর্ণ জায়গাটা দেখিয়া উনি বলবে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা, এইভাবে আমার কাছে দোয়া করিও না। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান, একবার মৃত্যুর কারণে আমার কাছে এইভাবে তুমি দোয়া করিও না। ওয়াদউ, তুমি এইভাবে দোয়া করো সুবুরান কাসীরা, বেশিরভাগ হাজার হাজার বার শত শত বার মউত তুমি আমার কাছে চাও, মউত চাও, কিন্তু তোমাকে আর মৃত্যু দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের জনগণের টাকা শোষণ করে ব্যক্তিগত সম্পত্তি মনে করে খাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের ওই সাইর নামের জাহান্নামে তাদের প্রবেশ করতে হবে। চাহে যত বড় মন্ত্রী হোক, যত বড় নেতাই হোক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নেতা হইতে গেলে 7 শ্রেণীর 7টা গুণ থাকার দরকার আছে। তার 1 নম্বর হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম রাস্তা চলনেওয়ালা হওয়া লাগবে, পাক্কা সচ্চা ইমানদার হওয়া লাগবে। হযরত ওমর ফারুকের মতো নেতা হইতে হবে। আমি ওইদিকে আর লম্বা করি না। যারা নেতা হইয়া জনগণের টাকাকে শোষণ করে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জিহ্বাটা নাভি স্থল পর্যন্ত নাভি আসবে। ওয়া আনযুরুকুম ইজাল কুলুবু লাদাল হানাজির কাযমিন, তাদের জিহ্বা নাভি স্থল পর্যন্ত নামি আসবে। জনগণ দেখে বুঝতেই পারবে যারা জনগণের টাকা শোষণ করে খাচ্ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ভাঙতে করে দিলেন, হে হযরত আলী রে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে রে আলী, দেখবেন যারা জনগণের যারা নেতা, ওরাই জনগণের গরিবের টাকাগুলো শোষণ করে খাবে। আইছে না নাই জামানা? আইছে না নাই? আল্লাহর নবীর কথার সাথে মিলছে? হযরত আলী যখন বললেন, হুজুর 3টা কুয়া দেখলাম, একটা কুয়া দ্বিতীয় কুয়াটা ডেমাইয়া, তৃতীয় কুয়াতে পয়েন্ট পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, মাহিত্যটা বুঝলাম না। বিশ্বনবী ভাঙতে করে দিলেন, হে আলী, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে আলী, দেখবেন নিজের জাতি মুসলমানের সাথে কোনো সম্পর্ক রাখবে না। মসজিদের থেকে, আল্লাহর ঘরের থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাবলীগী ভাইরা জবান ভর মেহনত করতেছে, কিন্তু আমরা তাদের মেহনতে কোনোদিন সাড়া দেই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন হিন্দুরা যখন পূজা করবে তাদেরই পূজা, কিন্তু আমরা তাতে সেখানে যাই আমরা জয়েন হইয়া পূজা গুলায় সহযোগিতা করি। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বললেন এমন একটা জামানা আসবো, নিজের জাতি মুসলমানের সাথে কোনো মিল রাখবো না, অন্য ধর্মের জাতির সাথে মানুষ মিল রাখবো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই যুগটা আসছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদের বারান্দায় কুত্তায় হাঁটতে চাবাইতেছে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, এই মাহিত্যটা তো আমি বুঝলাম না। বিশ্ব নবীজি বললেন, হে আলী রে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ঘরে ঘরে গ্রামে গ্রামে 1টা থেকে 2টা করে মসজিদ হবে, মসজিদ বিল্ডিং হবে, শান সুক্কাত হবে, কিন্তু মসজিদে নামাজি থাকবে না, মুসল্লি থাকবে না। সেই যুগটা আসছে না নাই? তারাঙ্গাপুর বাজার জামি মসজিদে 2011 থেকে আমি ইমামতি করতেছি। তাহলে দেখেন কতটা বছর এই যে দিনের দাওয়াত দেওয়া হয়, ফজরের নামাজে প্রায় 1-2 কাতারি ফিল হয় না। কথা বলেন ঠিক কিনা? সবটা গ্রামের মসজিদের হালাত বর্তমান এই হয়ে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে। ভাই, এই সম্পর্কে অনেক কথা আমি লম্বা করবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কারণ দেখলাম, একটা পাখি গাছের উপরে কলিমা তাইয়্যিবা পড়ে, আর তলে একটা গলিজের গাঁটটা আছে, ওই পাখিটা কলিমা তাইয়্যিবা পাঠ করিয়া গলিজের গাঁটটার ভিতরে জড়িয়ে যায়। এর মাহাত্ম্যটা বুঝলাম না। বিশ্বনবী বলতে করিয়ে দিলেন, হে আলী রে, শোনো, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে আলী, দেখবে এমন ইলিমওয়ালা মানুষ থাকবে, তারাও সুদ খাবে। ইলিম
এলিমওয়ালা মানুষ হয়েও তারা ঘুষ খাবে, এলিমওয়ালা মানুষ হয়েও তারা দালালি করবে, এলিমওয়ালা মানুষ হইয়া ফরজ নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকবে। সেই যুগ আসছে না নাই? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাস্টে যে একটা মেয়ে দেখলাম আমার হাতটা ধাবা দিয়ে ধরলো, এমন এমন মাহিত্য দেখলাম ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না। বিশ্বনবীজি ভক্তি করিয়ে দিলেন, হে আলী রে শোনো, এমন একটা যুগ আসবে, ওই মেয়েটা যে তোমাকে ধরছিল, মেয়েটা হইল দুনিয়া, গোটা দুনিয়ায় তোমাকে ধরছিল, তোমার ইমান শক্তি আছিল, শক্তিটা তোমার দুনিয়ার থেকে ছাড়তে পারো নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ তোমার গ্যারান্টি ছিল। সবাই তো জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে একটা তীর, বিষাক্ত তীর ঢুকে গেছিল, সবাই জানেন না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, সাহাবাদেরকে খুলতে দেয় না, বিষে দরদ হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আহে সাহাবারা, আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও, আর তোমরা 2-1 মানুষ নামাজ বাদ দিয়ে থাকিয়া তার তীর খুলিয়ে দিও। হযরত আলী নামাজে দাঁড়াইছে, কিতাবে আসছে হযরত আলীর তীর ধরিয়া, পায়ের সাথে তীরটা ধরিয়া পাও বাজাইয়া মাংস সহ বিষাক্ত তীর খুলছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে সাহাবাদেরকে বলছে, তোমরা আমরা তীর খোলার জন্য কি বসে আছো নাকি? আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী রে, তোমার তীর খোলা হয়ে গেছে, তুমি নামাজে দাঁড়াইছিলা, মাংস সহ বিষাক্ত তীর খুলিয়ে ফেলাইছি, তুমি কি টের পাও নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি খোদার কসম করে বলি, তীর কোন ফাঁক দিয়ে তোমরা তীর খুলিয়ে দিয়েছ, আমি আলী টের পাই না। আমার ভাইরা এমন নামাজি ছিল, এই জন্য গ্যারান্টি যুক্ত নামাজি, আল্লাহর কাছে শক্তি চাইছিল। আল্লাহর নবী ভাঙতি দিল যে, হে আলী, তুমি যখন আল্লাহর কাছে শক্তি চাইছিলে দুনিয়া ধরার পর, আল্লাহ 5 জন সিপাহী বাড়াইয়া দিছিল, 5 ওয়াক্ত নামাজ কবুলিয়ত নামাজ আছে। আরো শক্তি চাইছাও, 30 জন দিছিল, 30টা রোজা কোনোদিন তুমি ছাড়া নাই। হে আলী রে, এই 30 জনের শক্তি কোনোদিন দুনিয়ার হাত থেকে ছাড়াইতে পারে নাই, কিন্তু তোমার ঈমান এত পাক্কা ছিল, তুমি আল্লাহকে বলেছিলা, ওগো আল্লাহ, আমার মৃত্যু দাও, না হলে তুমি আমার এই মেয়েটার হাত থেকে বাঁচাও। তোমার ঈমান এত পাক্কা ছিল, ভাই মেয়েটার হাত থেকে বাঁচাও, না আমাকে মৃত্যু দাও। একটা আধা বুড়া সৈন্য হয়েছিল, ওই আধা বুড়া সৈন্যটা তোমার ঈমান। তোমার ঈমান এত তেজি ঈমান, এত শক্তিশালী ঈমান, ওই দুনিয়ার থেকে তোমার ঈমান তোমাকে ছাড়াইছে। হে আলীর ঈমান